নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটি হলো পায়া। আজকে মূলত তাম্র পায়া নিয়ে আলোচনা করব। বিগত ভিডিওতে আমরা রৌপ্য পায়া নিয়ে আলোচনা করেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বাকি পায়াগুলো কবে আপলোড হবে। তো আজকে আমরা তাম্র পায়া নিয়ে আলোচনা করব, এবং একটা কথা আমি আপনাদের বলার চেষ্টা করি, এই যে তাম্র পায়া, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পায়ার মধ্যে পড়ে। বেসিক্যালি পায়া, এই যে শব্দটি, এটির সাথে পা এই শব্দটি কিন্তু রিলেটেড। একটা সময় যখন চিকিৎসা শাস্ত্র এতটা আধুনিক ছিল না, তৎকালীন সময়ে পায়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিচারের কেন্দ্রবিন্দু ছিল। যে একজন জাতক তার বা জাতিকা কোন পায়ায় জন্মগ্রহণ করেছেন, তাকে ততটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে হবে। এখন তাম্র পায়া জন্মগ্রহণ হয়েছে কিভাবে বুঝবো? সবার প্রথমে আমরা এইভাবে বুঝতে পারি যে জ্যোতিষ শাস্ত্রে বা জ্যোতিষ জন্মকুণ্ডলিতে জাতকের চন্দ্র গ্রহের অবস্থান লগ্ন সাপেক্ষে যদি তৃতীয় থাকে, তৃতীয় ভাবে, সপ্তম ভাবে কিংবা দশম ভাবে, কোনো একটি ভাবে যদি চন্দ্র অবস্থান করে লগ্ন সাপেক্ষে, তাহলে সেই জাতকের বা সেই জাতিকার জন্ম কিন্তু তাম্র পায়াতে হয়ে থাকে। তবে শুধুমাত্র চন্দ্রের অবস্থান বা লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থানের ভিত্তিতে নয়, তাছাড়াও আমরা কিন্তু জাজমেন্ট করতে পারি নক্ষত্র ভিত্তিক। নক্ষত্র ভিত্তিক কিভাবে আমরা জাজমেন্ট করতে পারি? দেখুন, আপনার জন্ম যদি হয়ে থাকে ধনু রাশির পূর্ব আষাঢ়া নক্ষত্রে, কিংবা ধনু রাশির উত্তর আষাঢ়া নক্ষত্রে, বা মকরের উত্তর আষাঢ়া নক্ষত্রে, বা শ্রবণা নক্ষত্রে, কিংবা ধনিষ্ঠা নক্ষত্রে, কিংবা শতভিষা নক্ষত্রে, কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, সেক্ষেত্রে আপনার জন্ম কিন্তু যে পায়াটিতে হয়েছে সেটি হলো তাম্র পায়া। তাম্র পায়া বা কপার পায়াতে জন্ম হলে কি হয়, কোন কোন ক্ষেত্রে বেনিফিশিয়াল হওয়ার টেন্ডেন্সি থাকে? দেখুন, রৌপ্য পায়া যতটা শুভ, তাম্র পায়া ঠিক ততটা নয়। তবে তাম্র পায়াও কিন্তু ধনাত্মক একটি পায়ার মধ্যেই পড়ে। রৌপ্য পায়ার পরবর্তী শুভ পায়া হিসেবে আমরা তাম্র পায়াকে ধরতে পারি। হেলথের রেসপেক্টে যদি কথা বলি, দেখুন এদের ভাবনা চিন্তার ক্যাপাসিটিটা অনেক বেশি। তাম্র পায়ায় যাদের জন্ম, তাদের ক্রিয়েটিভিটি, পরিকল্পনা, ভাবনা চিন্তা অত্যন্ত বেশি প্রকৃতির আমরা দেখি। তাদের পিতৃব্য বা পিতা মাতার প্রতি একটা অসম্ভব শ্রদ্ধার জায়গা কাজ করে, বিশেষ করে পিতৃব্যদের প্রতি একটা আলাদা রেসপেক্ট কাজ করার কম্বিনেশন আমরা কিন্তু দেখি। কিছু কিছু ক্ষেত্রে এরা জ্যাক অফ অল ট্রেড হয়, সব কিছু জানে, সব কিছুর মধ্যেও দক্ষতা আমরা দেখতে পাই। যে না, এরা এই বিষয়টি সম্পর্কে দক্ষ, আরেকটি বিষয় সম্পর্কে দক্ষ। অনেক সময় কনসিস্টেন্সির একটা অভাব আমরা লক্ষ্য করি যাদের তাম্র পায়াতে কিন্তু জন্ম হয়ে থাকে। তবে তাম্র পায়ায় জন্ম হলে তার প্রসপ্যারিটি বা গ্রোথ কিন্তু জীবনচক্রে প্রচুর বৃদ্ধিপ্রাপ্ত হয়। অনেকেই মনে করেন যে তাম্র পায়ায় জন্ম হলে হয়তো প্রসপ্যারিটি বা গ্রোথ অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় না। কথাটি সম্পূর্ণ ভুল। প্রসপ্যারিটি বা গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তবে স্ট্রাগল কিছুটা করতে হয়। যেমন রৌপ্য পায়ার ক্ষেত্রে আমরা অতটা স্ট্রাগল জীবনচক্রে দেখিনি, মোটামুটি সহজ ভাবেই জীবনচক্রটা এগোয়। কিন্তু তাম্র পায়ায় যাদের জন্ম তারা সবাই কিন্তু প্যারাশুটার হয় না, অনেকেই গ্রাস রুটারও রয়েছে। তার মানে স্ট্রাগল করে ডেভেলপমেন্ট করতে হয় অনেকে, এবং এটা ডেভেলপমেন্ট করে। সেই অ্যাচিভমেন্ট এদের জীবনচক্রে আমরা প্রায়শই দেখতে পাই। সেই অ্যাচিভমেন্ট করার ক্যাপাসিটি এদের কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকে, যেটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ থাকতে পারে না। তার মানে এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি, যদি আপনার জন্ম হয়ে থাকে তাম্র পায়ায়, প্রসপারিটি কিন্তু 100% বাড়বে, গ্রোথ কিন্তু 100% বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে হেলথের উপর একটু নজর রাখা ভালো। তামার পাত্রে বা তামার যে কোনো ধরনের পাত্রে আপনি জল রেখে সেই জল পান করতে পারেন, এটি অত্যন্ত শুভ মনে করা হয়। যাদের জন্ম হয়েছে তাম্র পায়ায়, তাদের তামার পাত্রে জল পান করা একটা পজিটিভ কম্বিনেশন হিসেবে ধরা যেতে পারে। তবে শুধুমাত্র যে তামার পাত্রে জল পান করছি এটি নয়, এছাড়াও আমরা বেশ কিছু রেমিডিস ফলো করতেই পারি যাদের জন্ম তাম্র পায়াতে হয়েছে। রেড কালারের ফ্লাওয়ার কাউকে গিফট করা, তামার যে কালারটা হয় এক্স্যাক্ট সেম কালার
এর কোনো দ্রব্যাদি কাউকে গিফট করা যেতে পারে, বা বিশেষ করে সানডে মানে রবিবার করে আপনি সূর্যনারায়ণের পুজো করতে পারেন। সেম ডেতে আপনি কিছু তামার বাসনপত্র কাউকে দান করতে পারেন। এটা কিন্তু একটা শুভ মনে করা যেতে পারে। তবে শুধুমাত্র রবিবারে নয়, আপনি টিউসডে মঙ্গলবারের দিনও এই দানগুলো করতে পারেন, সেটি শুভ মনে করা যেতেই পারে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, তামার পায়াতে যাদের জন্ম, জ্যাক অফ অল ট্রেড, আই নেভার সেড দ্যাট দে আর মাস্টার অফ নান, বাট প্র্যাকটিক্যালি তাদের কিন্তু প্রতিভা অনেক ক্ষেত্রে থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখি তাদের প্রতিভা বিকশিত হয়, এবং যার কারণে বা যে কারণে বলা ভালো, তাদের কিন্তু সেই গ্রাস রুটার থেকে আরো হাই লেভেলে পৌঁছানোর অবকাশ থাকে। তাহলে এটা বলে দেওয়া যেতে পারে যে রৌপ্য পায়ে যাদের জন্ম তাদের লাইফটা একটু বেশি স্মুথ, তাম্র পায়ার জন্ম যাদের তাদের লাইফটাও স্মুথ, কারণ লাক্সারি, প্রসপ্যারিটি, গ্রোথ সেই সমস্ত বিষয় জীবনচক্রে আসে। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে হয়, এবং মনের কন্ট্রোল রাখাটা এদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের নিয়ন্ত্রণ যত বেশি রাখতে পারবেন যাদের জন্ম হয়েছে তাম্রপায়ায়, তাদের জীবনচক্রে পজিটিভিটি তত বেশি ডেভেলপড করবে বলে মনে করা যেতে পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। আরো বাকি দুটো পায়ার সম্পর্কে আলোচনা করব। অবশ্যই লৌহ পায়া এবং স্বর্ণ পায়া দুটো বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। শেষ করছি আজকে এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।